নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজকার মেনুতে একটু ভিন্নতা আনতে হলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। শীতের টাটকা ফুলকপি দিয়ে সহজ উপায়ে বানানো এই রান্না ভাত, রুটি বা পোলাও সব কিছুর সঙ্গেই মানানসই আর অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ পদ, যা পরিবারের সদস্যদের অনেক বেশি পছন্দ হবে। এর জন্য আমি একটা ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কেটে গরম জলে সামান্য নুন মিশিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখেছি। এভাবে 10 থেকে 15 মিনিট গরম জলে রেখে দিলে ফুলকপির মধ্যে অনেক সময় যে ছোট ছোট পোকা থাকে সেগুলোও মরে যাবে, আর কোনো রাসায়নিক পদার্থ থেকে থাকলে সেগুলোও ধুয়ে যাবে। তাছাড়া গরম জলে ভিজিয়ে রাখলে একটু নরম হবে, যে কারণে রান্নার সময় সহজেই সেদ্ধ হবে। এখন একটা মশলা রেডি করব, সেজন্য নিয়েছি এখানে হাফ কাপ টক দই। এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার দইয়ের সাথে মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে, দই মশলা সব একসাথে মিশে গিয়ে যাতে একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে নিচ্ছি 2 চামচ সাদা তিল আর 7-8টা কাজু বাদাম। এবার এগুলোকে 1-2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করব। নিরামিষ এই রান্নায় সাদা তিল আর বাদাম যেমন এনে দেবে দারুণ একটা স্বাদ, সেরকমই দেবে পুষ্টি। সাদা তিল আর বাদামের গায়ে হালকা হালকা একটু বাদামি রং না ধরা পর্যন্ত ভাজতে হবে। হালকা হালকা একটু রং ধরলেই এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একদম মিহি করে এগুলোকে বেটে নেব। সব একসাথে এখানে মিহি করে বেটে নিয়েছি। এবার আরেকটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হলেই তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো সব দিয়ে দেব। এবার এগুলোকে লাল লাল করে ভাজবো। ভাজবার সময় এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। হাই আঁচে এই ফুলকপিগুলো লাল লাল করে আমি ভেজেছি। ভাজা ফুলকপির খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও 2 চামচ তেল দিচ্ছি। এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই কড়াইতে দিয়ে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে অল্প নুন দিয়ে এখন এগুলোকে 1-2 মিনিটের জন্য ভাজবো। কড়াইটা ঢাকা চাপা দিয়ে 1-2 মিনিট ভেজে নিচ্ছি যাতে টমেটো নরম হয়ে যায়। এভাবে আমি 1-2 মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজেছি, টমেটো নরম হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা দই মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা আমি কষিয়েছি। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি, ফ্রোজেন বা ফ্রেশ যে কোনো আপনারা দিতে পারেন, আর 5-6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, চাইলে আপনারা চিরেও দিতে পারেন। সব একসাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে এবার সবজিগুলোকেও একটু সময় কষিয়ে নেব। কড়াইটা আবারও ঢেকে দিয়ে কম আঁচে কষিয়ে নিচ্ছি। এভাবে 3-4 মিনিট আমি কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই তিল আর বাদামের মিশ্রণটা। বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। এবার সব মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এটা কষাবো। আর বন্ধুরা, ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুকে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন। 2-3 মিনিট এভাবে কষানোর পর এখন এর মধ্যে দেব 1 কাপ গরম জল। গরম জলে ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্নার টেস্টও অনেক ভালো আসবে। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দেব আরও একটু নুন। এবার কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে এটা রান্না করব ফুলকপি সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট আমি এভাবে রান্না করেছি, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর অবশ্যই নুন চিনি এগুলো বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে দেবেন। 1/4 চা চামচ এর মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি।
এবার সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিয়ে আরও 1-2 মিনিট গ্রেভি ফোটাবো, যাতে ঘি গরম মশলার ফ্লেভার এর সাথে ভালোভাবে মিশে যায়। কম আঁচে ঢাকা দিয়ে 1-2 মিনিট গ্রেভি ফুটিয়েছি। এখন একটা পাত্রে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রান্না তিল কাজু ফুলকপি। অতিথি আপ্যায়ন হোক বা নিজের জন্য এই ভিন্ন স্বাদের ফুলকপির পদ দেখবেন মন জয় করে নেবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুকেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।